What's up, bro? অনেকদিন ট্যুরে যাওয়া হয় না, তাই চিন্তা করলাম যে কোথাও থেকে ঘুরে আসি। আর যেই চিন্তা সেই কাজ, আমরা অলরেডি বের হয়ে গেছি। আজকের গন্তব্য আমাদের রাঙ্গামাটি কাপ্তাই, সাথে আছে টিম নোয়াখালী ওয়ার্স। তো নোয়াখালী থেকে সকাল 5টায় রওনা দিয়ে এখন আমরা আছি ফেনীতে। আর ফেনীতে একটু চা আড্ডা হবে, চা আড্ডার পরে আবারও আমরা রওনা দিয়ে দিই। তো চা বিরতি শেষে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আর আজকের ওয়েদারটা এত জোস যেটা বলার বাইরে। ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা এবং খুবই ভালো লাগতেছিল সবকিছু মিলিয়ে। বহুদিন পরে একসাথে আসলে হাইওয়ে রাইড ব্যাপারটা আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ অনেকদিন গ্রুপ নিয়ে যাওয়া হয় না কোথাও। সেই সাথে আমার নোয়াখালী রাইডার্স এনার্জেটকে নিয়েও আসলে অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে। এনার্জেটের পোলাপাইন, তোমরাও রেডি হয়ে যাও ট্যুরের জন্য। আমাদের ট্যুর শুরু হবে সামনের সপ্তাহ থেকে। তো মাঝখানে বৃষ্টির জন্য আসলে ক্যামেরাটা অফ করতে হয়েছে। এখন আমরা চলে আসছি রাবার বাগান। এটা সেই বিখ্যাত এবং ভাইরাল রাবার বাগান যেখানে আসলে সবাই এসে ছবি তুলে। আর এখানে গ্রুপ নিয়ে বাইক রাইড করার মজাটাই আলাদা। আপনারা যারা গ্রুপ নিয়ে আসেন এখানে রাইড করেন তারাই এইটার মজাটা বুঝবে। তো এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম, কারণ পরিবেশটা অনেক শান্ত এবং খুবই ভালো লাগতেছিল, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এখানে শুধু গাছ আর গাছ, যে কারণে আসলে অনেকটা ঠান্ডা লাগতেছিল, ভাল লাগতেছিল, যে কারণে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিতে নিতে আবারও বৃষ্টি চলে আসলো, আবারও ক্যামেরাটা অফ করতে হইলো। কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার। যাই হোক, আমরা চলে আসছি এখন কোথায় আপনারা গেস করেন। আমরা অলরেডি চলে আসছি পাহাড়ে। আর এটা হচ্ছে সিন্দুকচুরি রোড। আর এইটা বাইকারদের স্বর্গরাজ্য বলা যায়, কারণ এইখানে বাইক রাইড করতে, এখানে কর্নারিং করতে যে ফিলটা পাওয়া যায় সেটার মজাটাই আলাদা। এরকম রোড দেখে আসলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এত সুন্দর কর্নারিং করা যায় আর এত ফিল ফ্রি বাইক চালানো যায়, যেটা বলে বোঝানো যাবে না। আমার সামনে আছে তানজিল ভাই। আর তানজিল ভাই তো মানে মাথা নষ্ট পুরাই। তানজিল ভাই যেভাবে বাইক টানতেছে আর বাইকের কর্নারিং করতেছে দেখে পুরাই ফিদা হয়ে যাবে। তো আসলে দেখতে দেখতে সবাই একসাথে কিছুক্ষণ দাঁড়াইলাম, একসাথে ছবি তুললাম। ব্যাপারটা আসলে মজা ছিল। এইরকম ভিউ পাইলে আসলে আপনিও চাইবেন না যে ছবিগুলা মিস করতে। এত সুন্দর সুন্দর ভিউ, আর এখানে ছবি না তুললে আসলে হয়ই না। বাইকাররা কিন্তু পাহাড়ে যেতে সবসময় ভালোবাসে, কারণ পাহাড়ের বাইক রাইডের মজাটা অন্যরকম। আর আমি তো সুযোগ পাইলেই চলে আসি পাহাড়ে, কারণ পাহাড় আমার ভাল লাগে। পাহাড়ে মানসিক শান্তি রয়েছে, সেই সাথে পাহাড়ে বাইক রাইড করার মজাটাই আলাদা। আমার কাছে পাহাড় মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা শান্তি। আসলে পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে দেখাতে নিজের সৌন্দর্য দেখানোর কথাই ভুলে গেছি। তাই নিজের ভিউটা দেখাইতে এতক্ষণ মনে ছিল না, তাই এখন আমার ভিউটা দেখেন। তো আমার রাইডের ভিউ দেখাইতে দেখাইতে আবারও একটা ব্রেকের টাইম হয়ে গেল। এখন আমরা ব্রেক নিব। আমি আর তানজিল ভাই আসলে বাইক রাইড করতে করতে এতই মজায় ছিলাম যে আমার টিমকে পিছনে ফেলায় আমরা সামনে চলে আসছি। তারা আসলে পিছনে ব্রেক নেওয়ায় আমরা আবারও ব্যাক করতে হয়েছে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো এখানে এসে আমরা আসলে কিছুক্ষণ আড্ডা দিলাম, একসাথে চাটা খাইলাম, দেন আবারও রওনা দিয়ে দিলাম। এরপর আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আবারও ক্যামেরা অফ এবং একটা জায়গায় দাঁড়াইলাম। আসলে বৃষ্টিতে ভিজতে আর ইচ্ছা করতেছিল না, পরবর্তীতে বৃষ্টি থামলো, আমরা আবারও শুরু করলাম পথ চলা। আজকের গন্তব্য কিন্তু হচ্ছে রাঙ্গামাটি ইজর রিসোর্ট। তো বৃষ্টির কারণে আসলে ওয়েদারটা অনেক ঠান্ডা এবং পাহাড়ে বাইক রাইড করতে আলাদা একটা ঠান্ডা বাতাস আসতেছিল, যেটা মনের মধ্যে অনেকটা প্রশান্তি দিচ্ছিল। পাহাড়ে বাইক দিয়ে গ্রুপ রাইডিং এর যে মজাটা, সেটা আসলে যারা গ্রুপ রাইড করেছে তারাই জানে। তো আমার এখানে কারা কারা গ্রুপ রাইড করেছেন পাহাড়ে সবাই একটু কমেন্টস করে যাবে। অনেকক্ষণ রাইড করার পরে আবারও একটু বিরতির সময় হয়ে গেছে। আসলে পেটে একটু ক্ষুধা লাগছিল, তাই এখানে দাঁড়াইলাম সবাই একসাথে এবং এখানে কিছু পেঁপে আনারস খাইলাম। পাহাড়ে আসলে আসলে এই সব জিনিস বেশি বেশি করে খাবেন। এটা আপনাকে যেমন এনার্জেটিক করবে, তেমনই আপনাকে একটা শান্তি দিবে। এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখানে আসলে ভিউটা অনেক সুন্দর ছিল, আর যে কারণে সবাই তাদের নিজেদের ছবি তুলতেছিল। এইখানে আমার ছোট ভাই ভিডিও পাগল পলাশ কিন্তু পাগল হয়ে গেছে ছবি আর ভিডিও করার জন্য। ক্যামেরায় চার্জ না থাকার কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জার্নির পরবর্তী অংশটুকু আগামী পর্বে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।